আসসালামু আলাইকুম। যারা তেল নিতে ইচ্ছুক তারা এই লাইনটা দেখবেন। এটা হচ্ছে নাটোর রেল স্টেশন তেলের পাম্পের লাইন। যে দেখুন পিছনে 1 কিলোমিটার রেখে আসছি, আর সামনে এখন কত দূর পর্যন্ত আছে আপনারাই দেখবেন। এই তো হলো বাংলাদেশের তেলের অবস্থা। এই গাড়িওয়ালারা কিভাবে তেল পাবে আর কিভাবে চলবে, তারা হয়তো বা কেউ না কেউ কোনো প্রতিষ্ঠানে চাকরি করে, কেউ ব্যবসায়ী, কেউ আমাদের এলাকার সাধারণ মানুষ। তো এই এত বড় তেলের লাইন ধরে তেল নেওয়া, এটা এই রোদের মধ্যে কেমন ইয়ার মধ্যে পড়ে, আর আপনারা বিশ্লেষণ করবেন এবং জানবেন, তাহলে বুঝতে পারবেন যে বাংলাদেশে তেলের কতটা ঘাটতি আছে আর কতটা তেল আছে এরা দিচ্ছে। তো আমার মনে হয় আমরা 2 কিলোমিটার পেরিয়ে গেছি, এখনও পাম্পে পৌঁছতে পারিনি। তো যদিও আমরা তেল নিব না, আমরা আসছিলাম অন্য একটা ইয়েতে বাজার করতে নাটোরে। তো এই তো হচ্ছে তেলের অবস্থা। আর যেখানে বাংলাদেশের সরকার বলতেছে তেলের কোনো ঘাটতি নেই, তেলের কোনো ঘাটতি নেই, কিন্তু পাম্পে আসলে এত ওই 2 কিলো 3 কিলো 4 কিলোমিটার লাইন ধরে তেল নিতে হচ্ছে। তাহলে আপনারাই বিবেক দিয়ে বিশ্লেষণ করবেন। এই তো আমরা নাটোর হচ্ছে রেল স্টেশন তেলের পাম্পে এসে পৌঁছলাম। এইদিকে 3 কিলোমিটার আসছি, মোটামুটি 3 কিলোমিটার। এই তো হচ্ছে তেলের পাম্পের ইয়ে। আর পাম্পের অবস্থা দেখুন কেমন অবস্থা। আপনাদের ধৈর্য কুলাবে কি না, আমার ধৈর্য কুলাবে না, এটা আমি বুঝতে পারতেছি। এই তো হলো অবস্থা।